আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ ইমোতে নতুন কিছু আপডেট যুক্ত হয়েছে। আমরা সেই আপডেটগুলোই দেখাবো কি কি আপডেট যুক্ত হয়েছে, আর এগুলো আমাদের খুবই উপকারে আসবে, খুবই কাজে আসবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটা নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা একটা ফলো দিয়ে লাইক করে যাবেন। ধন্যবাদ। অনেক সময় আমরা দেখতে পাই আমাদের এই মুহূর্তে অনেকে কোনো ভয়েস রেকর্ড আমাদেরকে পাঠাইতো, সেই ভয়েসটা আমরা সবার সামনে চাইলেও সেটা লাউড করে শুনতে পাইতেছি না। তো সেক্ষেত্রে আমরা যদি ভয়েসটা না শুনে যদি টেক্সট আকারে করে নিতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট ইমোটা ওপেন করে যে আমাদেরকে ভয়েসটা পাঠাইছে, জাস্ট আমার এখানে একটা ভয়েস আছে নিচে, এখানে একজন একটা পাঠানো একটা ভয়েস রয়েছে। জাস্ট ভয়েসটা যদি আপনি না শুনে জাস্ট টেক্সট আকারে দেখতে চান, মেসেজ আকারে দেখতে চান, সেক্ষেত্রে ভয়েসটার উপরে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখলে আপনি এখানে অপশন দেখতে পাবেন যে ভয়েস টু টেক্সট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন যে ভয়েসে যে কথাগুলো বলা আছে এগুলো এখানে নিচে চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো, কোথায় তুমি, আমি তোমায় মিস করি। এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলের করে রাখা দরকার। এটা হচ্ছে আপনার যদি ইমোটা অন্য কোনো মোবাইলে অ্যাক্টিভ করতে চান অথবা আপনিও যদি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা আমাদের ওই নাম্বারে যে নাম্বারে ইমোটা ওপেন করতে চাইতেছি ওই নাম্বারে একটা ওটিপি SMS পাঠাতে হয়। তো ওটিপি SMS-এর যে ওটিপি নাম্বারটা সেটা ডায়াল করলে আমাদের ভেরিফাই হয়ে যায়, অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করতে পারি। আর এখন যে ফিচারটা আসছে, যে আপডেটটা আসছে, সেটা যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন, করে রাখার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে থাকলে পরবর্তীতে আপনি অথবা অন্য কেউ যদি আপনার ইমোটা ওটিপি দিয়েও অ্যাক্টিভ ভেরিফাই করে অ্যাক্টিভ করতে চায় তাহলে অ্যাক্টিভ করতে পারবে না। যতক্ষণ না আপনার ভয়েসটা ম্যাচ করতেছেন ততক্ষণ আপনার ভয়েস ছাড়া অন্য কেউ কোনো মোবাইলে এই ইমোটা লগ ইন করতে পারবে না। তো সেটা করার জন্য আমরা সরাসরি ইমো ওপেন করে নিব। ইমো ওপেন করার পরে এখানে জাস্ট কর্নারে যেই আপনার প্রোফাইল পিকচার রয়েছে, জাস্ট প্রোফাইল পিকচারে চলে যাবেন। দেন এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি চলে যাবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পরে এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন রয়েছে ভয়েস প্রিন্ট। এইটা নিউ আসছে। যাদের ইমোতে এটা আসছে না তারা ইমোটা আপডেট করেন চলে আসবে। ভয়েস প্রিন্টে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে স্টার্ট রেকর্ডিং রয়েছে, স্টার্ট রেকর্ডিংয়ে জাস্ট স্টার্ট করে নেবেন। স্টার্ট করে পরে দেখেন এখানে একটা কোড নাম্বার চলে আসছে অলরেডি। এখন এটাকে কোডটা বলতে হলে এখানে নিচে যেই একটা মাইকের অপশন রয়েছে এটাতে ট্যাপ করে বলতে হবে। জাস্ট আমরা ট্যাপ করলাম। রেকর্ডিং টু শর্ট প্লিজ টাইপ 0675874। জাস্ট হোল্ড করে বলতে হবে। আপনি হোল্ড করে বলার পরে এটা ভেরিফাই হয়ে গেছে। এখন জাস্ট এখানে ভেরিফাই ভয়েস প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আরও একটা চলে আসবে। ওই কোড নাম্বারটা আপনাকে অ্যাগেন এখানে মাইক যেটা সেটা হোল্ড করে অবস্থা ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে তারপর কোডটা বলবেন, আপনারটা ভেরিফাই হয়ে যাবে। 77508764 এটা লাস্ট। হ্যাঁ, আমাদের এটা ভয়েস প্রিন্ট ম্যাচ হয়ে গেছে। এখন ওকে দিতে বলতেছে, জাস্ট ওকে দিয়ে দিবেন। তাহলে এই ক্ষেত্রে কী হবে, আপনার ইমেল অ্যাকাউন্টটা আরও খুব সেফটি হয়ে গেল। যে কেউ চাইলেও এটা আপনার অ্যাক্টিভ করতে পারবে না, লগ ইন করতে পারবে না অন্য কোনো। যে আপডেটটা রয়েছে আমরা দেখতে পাই, আমরা যারা ইমি ইউজ করি, আমরা যদি কোনো গ্রুপে বয়েজ ক্লাবের যে বয়েজ ক্লাবগুলো রয়েছে ওগুলো তো জয়েন না থাকে, তারপর অনেক সময় অটোমেটিকলি কোনো না কোনো বয়েজ ক্লাব থেকে আমাদের কাছে ইনভিটেশন চলে আসে। তো সেটা এই বিরক্তকর ইনভিটেশনগুলো আমরা অফ করার জন্য সরাসরি ইমোতে চলে যাব। ইমোতে চলে যাওয়ার পরে এখানে যে প্রোফাইল পিকচারটা রয়েছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে দেখতে পাবেন যে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে 2 নম্বরে একটা অপশন রয়েছে ফাংশনটা ক্লিক করব। ফাংশানে ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্ট যে অপশনটা রয়েছে ভয়েস ক্লাব, এই ভয়েস ক্লাবের অপশনটা অন আছে, এটা জাস্ট অফ করে দিবেন। অফ করে দেওয়াতে কনফার্ম যাবে, কনফার্ম দিয়ে দিবেন। তাহলে আর কোনো ভয়েস ক্লাব থেকে আপনার এখানে কোনোভাবেই কোনো ইনভিটেশন আসবে না। ইমুতে আমরা চাইলে এখন যে নতুন আপডেটটা আসছে এটা দীর্ঘদিন ধরে আসে, জানি না আপনারা জানেন কি না, চাইলে আমরা মাল্টিপুল অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারি। সেটা করার জন্য আমরা একই ইমো সফটওয়্যারে দেখা গেছে আমরা একসাথে 5টা নাম্বার দিয়ে ইমো ওপেন করে রাখতে পারি। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি ইমোতে চলে যাব। ইমোটা ওপেন করে নিব। ইমো ওপেন করার পরে এখানে জাস্ট উপরে যে কর্নারে প্রোফাইল পিকচারটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে নিচে প্লাস আইকন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট,
এটা ক্লিক করব। এটা ক্লিক আমার এখানে অলরেডি 2টা অ্যাকাউন্ট রয়েছে। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি চাইলে অন্য কোনো নাম্বার দিয়ে আরও একটা ইমো খুলতে পারেন। এভাবে 5টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারেন, যখন যেটা ইচ্ছে সেটা লগ ইন করতে পারেন আর লগ আউট করতে পারেন। কিন্তু আর একবার ভেরিফাই করে রাখলে এটা আর ভেরিফাই করা লাগবে না বারবারে, যখন ইচ্ছে তখন লগ আউট লগ ইন করতে পারেন। আপডেটটা সেটিংসটা হচ্ছে সেই মানুষগুলোর জন্য যারা মোবাইল ডাটা ইউজ করে থাকে। আমরা দেখতে পাই অনেক সময় আমাদেরকে ইমোতে যদি কেউ কোনো কিছু পাঠায়, ছবি, পিকচার অথবা ভিডিও যেটাই পাঠাক, সে দেখা গেছে যে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় আমাদের এখানে। সো আমরা যদি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকের ডাটা অতিরিক্ত খরচ হয়ে যায়, যেটা আমরা চাই না। তো আমরা যে ভিডিও যে পিকচারগুলো ডাউনলোড করতে চাই না সেগুলো অফ করার জন্য কি করতে হবে, ইমোটা ওপেন করে নেবেন। ইমোটা ওপেন করার পরে এখানে প্রোফাইল পিকচার যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন কর্নারে। ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাবেন যে স্টোরেজ ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে উপরে যে অপশনটা রয়েছে অটো সেভ আফটার রিসিভ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে ফটো অ্যান্ড ভিডিওর অন করা রয়েছে, আপনি জাস্ট এটা অফ করে রাখবেন। এটা অফ করে রাখলে যে কিছু পাঠাক ফটো অথবা ভিডিও আপনার এখানে অটোমেটিক সেভ হবে না যতক্ষণ না আপনি এটা ডাউনলোড করতেছেন। এতে করে আপনার অনেকগুলো ডাটা সেভ হয়ে যাবে। আপডেটটা হচ্ছে জাস্ট ধরে নেন আপনি ইমুতে চলে গেলেন, আপনাকে কেউ একজন একটা ভয়েস দিল, ভয়েসটা আপনার কাছে আপনি শোনার জন্য আপনার কাছে কোনো হেডফোন নেই। আপনি এমন একটা জায়গায় আছেন যেটা ভয়েসটা আপনি শোনার জন্য হেডফোনের প্রয়োজন আছে, জাস্ট আপনার কাছে হেডফোনটা নেই। তো আপনি কী করবেন, আপনি চাইলে এটা ভয়েসটাকে ট্যাপ করে ধরে রাখবেন। এখানে একটা ভয়েস রয়েছে দেখেন, ভয়েসটাকে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে উপরে একটা অপশন পাবেন প্লে অন এয়ার স্পিকার, জাস্ট প্লে অন এয়ার স্পিকারে দিয়ে দিলে আপনি এখানে একটা আইকন দেখবেন যে আপনার এখানে আইডিটার সাথে চলে আসছে, আইকনটা চলে আসছে, কানের মতো একটা আইকন চলে আসছে। জাস্ট আপনি এখন ভয়েসটা চালু করেন, চালু করলে এটা লাউডলি অন হবে না। জাস্ট এটা শুনতে হলে আপনি চালু করে যেভাবে মোবাইলে কথা বলার জন্য মোবাইলটা কানে নেন সেটা কানে নিলে শুনতে পারবেন, লাউডলি অন হবে না। অনেক সময় দেখা যায় আমাদের কোনো ফ্রেন্ড আমাদের ইমুতে অ্যাড আছে বাট তার নাম্বারটা আমার কাছে নাই, কিন্তু আমার যে ফ্রেন্ডের ইমুটা আমার কাছে অ্যাড আছে, এই ফ্রেন্ডের আইডিটা আমি অন্য কোনো একজনের সাথে শেয়ার করতে চাইতেছি। তো সেটা করার জন্য জাস্ট ইমুটা ওপেন করবেন। ইমুটা ওপেন করে যার কাছে আপনি আইডি শেয়ার করবেন তার আইডিটা ওপেন করে নেবেন। ধরেন যে কোনো একটা আইডি আমি ওপেন করে নিলাম। করার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্টস বলে একটা অপশন রয়েছে, কন্ট্যাক্টসটা ক্লিক করবেন। কন্ট্যাক্টসে ক্লিক করার পরে আপনার কাছে সেই ইমোগুলো চলে আসবে যেগুলো আপনার সাথে অ্যাড আছে। তো ধরে নেন আপনি একটা ইমো আইডি তার সাথে শেয়ার করতে চাইতেছেন, এখানে যেটা শেয়ার করতে চাইতেছেন তার ইমোটা ক্লিক করে সিলেক্ট করে উপরে যে কর্নারে সেন্ডের অপশন রয়েছে এই সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে ওই প্রোফাইলটা আপনার ফ্রেন্ডের কাছে চলে গেছে। এখন আপনার ফ্রেন্ড চাইলে এই প্রোফাইলটা ওপেন করে ওই তার ইমোর সাথে অ্যাক্টিভ হতে পারে। পরবর্তী সেটিংসটা হচ্ছে যে আই বাবলস, এই যে দেখেন এখানে মেসেঞ্জারের মতো যে একটা আইডি শো করতেছে, ওখান থেকে আমার কাছে একটা এসএমএস আসছে। সো এইভাবে আপনার আই বাবলসটা আপনি কীভাবে অন করবেন সেটা হচ্ছে ইমোতে চলে যাবেন। চলে যাওয়ার পরে উপরে কর্নারে যে আপনার প্রোফাইলসটা রয়েছে সেখানে চলে যাবেন। প্রোফাইলটা ক্লিক করার পরে জাস্ট এখানে নিচে দেখতে পাবেন যে আই বাবল নামে একটা অপশন রয়েছে, এই আই বাবলে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এটা অন করে দেবেন। আপনার এখানে যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন। অন করে দিলে কী হবে, আপনাকে যদি কেউ এসএমএস করে আপনি ইমোতে না ইমোর বাইরে আসেন, সেক্ষেত্রে এভাবে এরকম মেসেঞ্জারের মতো একটা আইকন চলে আসবে, যেটা ওপেন করে আপনি সেট করতে পারবেন। ইমোতে আরও একটা নতুন ফিচার হচ্ছে যে আগে আমরা চাইলে ইমোতে আমাদের কোনো ফ্রেন্ডের সাথে আমরা লোকেশন শেয়ার করতে পারতাম না, এখন চাইলে আপনি সেটা করতে পারেন। সেটার জন্য আপনি জাস্ট ইমোটা ওপেন করে নেবেন। ইমো ওপেন করে আপনি যাকে লোকেশনটা শেয়ার করতে চাইতেছেন তার আইডিটা ওপেন করে নেবেন। ধরেন আমি একটা আইডি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে আপনি নিচে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনি লোকেশনে একটা অপশন রয়েছে, অপশনটা আগে ছিল না, লোকেশন শেয়ার করা যাইতো না, এখন এটা চাইলে লোকেশন শেয়ার করা যায়। আপনি জাস্ট লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে লোকেশনটা রয়েছে কারেন্ট সেটা জাস্ট চলে আসবে। আপনি অথবা এখানে লোকেশন সার্চ দিয়েও আপনি যেখানে আছেন সার্চ দিয়েও সেটা বের করে নিতে পারেন। জাস্ট এটা বের করে আপনি চাইলে সেন্ড করে দিতে পারেন। ধরেন আমি আছি মাস্কেট, হ্যাঁ, তার আগে অবশ্যই আপনি আপনার মোবাইলের লোকেশনটা অন করে রাখবেন। আর আমি মাস্কেট আছে, এটা জাস্ট আমি এখানে যদি সেন্ড করতে চাই তাহলে এটা সেন্ড হয়ে যাবে।
আমার লোকেশনটা সময় দেখা যায় যে আমরা আমাদের ইমুতে যে মাই স্টোরিতে অনেক কিছু চলে আসে, অনেকে যারা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা স্টোরিতে কিছু দিলে এখানে আমার এখানে শো হয়। তো এগুলো থেকে আমরা অনেকে বিরক্ত বোধ করি, অথবা এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডের থেকে অনেক স্টোরি চলে আসে, তো আমরা এগুলো থেকে বিরক্ত বোধ করি, অনেকে চাই যে স্টোরি এগুলো শো না করুক। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে সরাসরি আপনি আপনার ইমো প্রোফাইলে যেটা রয়েছে ওটাতে চলে যাবেন, এটাতে ক্লিক করার পরে জাস্ট এখানে সেটিংসের যে অপশনটা রয়েছে সেটিংস অপশনটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে জাস্ট ফাংশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ফাংশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনি জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অ্যান্ড স্ক্রল যেটা রয়েছে এটার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অ্যান্ড এক্সপ্লোর যেটা রয়েছে এটা অন করা আছে, এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে কি হবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডের আর এক্সপ্লোরের যে মাই স্টোরিগুলো রয়েছে এগুলো অফ হয়ে যাবে। এখন যদি আপনি অন্যান্যদের যারা আপনার ফ্রেন্ডরা আছে তাদের হিস্টোরিগুলো আপনি হাইড করতে চান অথবা অফ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে যতগুলো হিস্টোরি আছে এক একটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এমন একটা অপশন চলে আসবে ইগনোর করবির কিনা, যে আমি যদি এটা ইগনোরে ক্লিক করে দিই তাহলে ওই ফ্রেন্ডের হিস্টোরি আর আমার এখানে শো হবে না। এভাবে যতগুলো ফ্রেন্ড আছে এগুলো হিস্টোরি জাস্ট আপনি ক্লিক করে ধরে রাখবেন। ইগনোর যে অপশনটা আসবে এটাতে ক্লিক করলে তার হিস্টোরিটা আপনার এখানে আর শো হবে না। আরেকটা সেটিং হচ্ছে যে কিউআর কোডটা হচ্ছে আপনার ইমুর অ্যাকাউন্টের একটা কিউআর কোড আছে, যেটা আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে সেই স্ক্যানিং করে নিলে আপনার ইমুটা সরাসরি নাম্বার ছাড়া, উইদাউট নাম্বার ছাড়া যে কেউ কিউআর কোডটা দিয়ে অ্যাড করে নিতে পারবে। অথবা আপনিও চাইলে অন্য কারো কিউআর কোড দিয়ে তার ইমো আইডিটা অ্যাড করে নিতে পারেন তার নাম্বার ছাড়া। তো কিউআর কোডটা কোথায় আছে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, জাস্ট প্রোফাইলে ক্লিক করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান পাশে কর্নারে আপনি কিউআর কোডটা পেয়ে যাবেন। এখানে এই কিউআর কোডের একটা আইকন দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে আপনার কিউআর কোডটা এখানে শো হয়ে যাবে। এখানে জাস্ট আমার কিউআর কোডটা চলে আসছে। এটা যদি আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা এই কিউআর কোডটা কাউকে সেন্ড করেন, সেই কিউআর কোডটা স্ক্যানিং করলে দেন দেখা গেছে আপনার ইমোটা তার ওখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি অন্য কারো কিউআর কোড স্ক্যান করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার কিউআর কোডটা ওপেন করার পরে ডান পাশে কর্নারে একটা আইকন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যার কিউআর কোডটা অন করতে চাইতেছেন জাস্ট তার কিউআর কোডটা সামনে নিয়ে আসবেন, অথবা যদি গ্যালারিতে থাকে গ্যালারি থেকে নিয়ে এখানে স্ক্যান করে নেবেন। এখানে গ্যালারি অপশনও রয়েছে কর্নারে, জাস্ট গ্যালারি থেকে নিয়ে আপনি স্ক্যান। ইমোর নতুন সেটিংটা যেটা সেটা হচ্ছে আপনি জাস্ট ইমোতে যাবেন, ইমোতে গিয়ে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে জাস্ট এখানে যে সেটিংসের অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সেটিংসের অপশনটা ক্লিক করে জাস্ট এখানে প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে মেথড ফর অ্যাডিং মি, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশনগুলো চলে আসবে যে কোন কোন জায়গা থেকে আপনাকে কে অ্যাড করতে পারবে অথবা কোথায় কোথায় থেকে অ্যাড করতে পারবে। এখানে দেখেন স্টোরি দেওয়া আছে, আপনি যদি কোনো একটা স্টোরি ছাড়েন সেই স্টোরি যারা সিন করবে সেই স্টোরি থেকে আপনাকে অ্যাড করতে পারবে। অথবা আপনার কারো আইডিতে রিসেন্টলি ভিজিট করছেন, সেই রিসেন্টলি ভিজিট করার অপশন থেকে আপনাকে অ্যাড করতে পারবে। অথবা কেউ আপনার প্রোফাইলটা অন্য কারো কাছে শেয়ার করছে সেখান থেকে অ্যাড করতে পারবে। অথবা আপনার কিউআর কোড অন্য কারো কাছে আছে সেখান থেকে অ্যাড করতে পারবে। আপনি কোনো গ্রুপে গেলেন, গ্রুপ থেকে আপনাকে অ্যাড করতে পারবে। বয়েস ক্লাবে গেলেন, ওখান থেকে অ্যাড করতে পারবে। তো আপনি চাইলে অপশনগুলো অফ করে দিতে পারেন। আপনি যদি এখানে অফ করতে চান তাহলে এখানে যে আইকনগুলো রয়েছে এগুলো জাস্ট অফ করে দিবেন। অফ করে দিতে কী হবে, আপনার কিউআর কোড দিয়ে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না। আপনার প্রোফাইল যদি কেউ কারোর সাথে শেয়ার করে সেখান থেকে অ্যাড করতে পারবে না। রিসেন্টলি ভিজিটর থেকে অ্যাড করতে পারবে না। জাস্ট আপনি যেটা প্রয়োজন সেটা অফ অন করে রাখতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। আরও একটা নতুন সেটিং রয়েছে, সেটা দেখিয়ে দিই, সেটার কাজ কি সেটাও বলতেছি। জাস্ট আপনি আপনার ইমোতে অন করবেন। অন করার পরে জাস্ট এখানে প্রোফাইল পিকচারে চলে যাবেন। প্রোফাইল পিকচারে যাওয়ার পরে জাস্ট এখানে সেটিংস যে অপশনটা রয়েছে সেটিংসটা ক্লিক করবেন। সেটিংস ক্লিক করার পরে প্রাইভেসি বলতে একটা অপশন রয়েছে, এই প্রাইভেসিটা অন করবেন। প্রাইভেসিতে চলে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে রিড রিসিপ্টস, এই রিসিপ্টে ক্লিক করবেন। রিড রিসিপ্টে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাবেন যে তিনটা অপশন রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে কেউ যদি আপনাকে কোনো এসএমএস পাঠানোর পরে দেখা গেছে
আপনি অনলাইনে না থাকলে তার ওখানে একটা টিক মার্ক শো হবে, আর যদি অনলাইনে থাকেন দুইটা টিক মার্ক শো হবে। আর আপনি তার এসএমএসটা দেখে নিলে একটা রাউন্ড শেপের মতো, এখানে যে রাউন্ড শেপটা রয়েছে রাউন্ড শেপের মতো এই আইকনটা তার মোবাইলে শো হবে। এখন আপনি যদি চান যে আপনি আপনার ফ্রেন্ডেরও এসএমএসটা দেখে নিছেন, দেখে নেওয়ার পরেও সে তার ওখানে বুঝতে পারবেন আপনি এসএমএসটা দেখছেন কি না, যদি এমনটা চান তাহলে আপনি জাস্ট এখানে নোবডিতে ক্লিক করে নোবডির টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দিলে এখন আপনি যদি তা আপনার ফ্রেন্ডের এসএমএসটা দেখেও ফেলেন, সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা দেখছেন কি না।